ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু মেজারমেন্টগুলো সঠিক হওয়া চাই। প্রত্যেকটা মেজারমেন্ট সঠিক হলে তবেই ভুনা খিচুড়ি ঝরঝরে হবে আর টেস্টও দারুণ আসবে। সেম রেসিপি ফলো করে যদি ভুনা খিচুড়ি তৈরি করতে পারেন তাহলে 100% সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। চলুন রেসিপিটি দেখে নিই। ভুনা খিচুড়ি তৈরির জন্য এখানে আমি চিনি গুঁড়া পলায়ের চাল নিয়েছি। অবশ্যই এটা দিয়েই করতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া পলায়ের চাল নিয়েছি। চাইলে কিন্তু আপনারা একটু বাড়িও করতে পারবেন, সেক্ষেত্রে মেজারমেন্টটা অবশ্যই বাড়াতে হবে। তো আমি আজকে এই 500 গ্রাম অনুযায়ী সবগুলো মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল 1 কাপ নিয়েছি। অতএব চাল যতটুকু নেবেন তার 3 ভাগের 1 ভাগ নিতে হবে ডাল। তো এখানে মুগ ডালের পরিমাণটা ঠিক এরকমই হবে। আর সাথে এর অর্ধেকটা নিয়েছি মসুরির ডাল, অর্থাৎ মুগ ডালের অর্ধেকটা মসুরির ডাল নিতে হবে। এখানে 1 কেজি পরিমাণে নিয়েছি মুরগির মাংস, অর্থাৎ চাল যতটুকু নেবেন তার ডাবল কিন্তু মুরগির মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো হবে। ভুনা খিচুড়ির জন্য মুরগির মাংস যদি কাটতে হয় তাহলে এরকম ছোট করেই কিন্তু কাটতে হবে, বড় পিস করা যাবে না। এরকম ছোট সাইজ করে কাটলেই দেখতেও সুন্দর লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাহলে মাংসের মেজারমেন্টটা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার এর সাথে 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তো এখানে কিন্তু মাংসটা মাখার ক্ষেত্রে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি, শুধুমাত্র আদা বাটাটা আর শুধু লবণ হলুদ মরিচটা দিয়েই মেখে নিব। জাস্ট এতটুকুই, আর কিছু লাগবে না এখানে। এবার আমি এটা রেস্টে 10 মিনিটের মতো রেখে দিব। তো এদিকে মাংসটা রেস্ট হতে থাক, আমি এদিকে প্যানে সেই ডালটাকে ভেজে নিব। মুগ ডালটা ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপর ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে না বা কোনোটা বেশি কালার চলে আসবে না। সবগুলো ডাল এক সমানভাবে কালার আসবে। খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে। যখন দেখবেন নাকে সুন্দর একটা ফ্লেভার আসছে তখনই বুঝবেন যে ডালটা একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। আর খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা কালারটা চলে আসলেই শেষের দিকে মুসুরির ডালটা আমি দিয়ে দিব। মুসুরির ডাল কিন্তু অনেকে ভাজেন না, তবে আমি সাজেস্ট করব একটু যদি হালকা শেষের দিকে ভেজে নামান তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ভুনা খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। ডালগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি সরাসরি ঠান্ডা জলের মধ্যেই দিয়ে দিব, যাতে যে গরম ভাবটা আছে সেটা দ্রুত চলে যায়। আর এই যে গরম জলটা, সেটা আমি একটু নেড়ে ভালো করে ব্যালেন্স করে নিচ্ছি। তারপর কিন্তু এই গরম জলটা আমি ফেলে দিব। অবশ্যই এই গরম জলটা ফেলে দিয়ে তারপর চাল এর সাথে মিক্স করতে হবে, না হলে কিন্তু গরম জলের সাথে চালটা কোনোভাবেই মিক্স করবেন না। তো আমি চালের সাথে এবার ভালো করে ডাল চালগুলো একসাথে মিক্স করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না এই যে ময়লা জলটা আছে সেটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, অতএব সবগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই চাল ডালগুলোকে আমি কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এই ভিজিয়ে রাখার ট্রিক্সটা হলো খুব ঝরঝরে হবে সেজন্য। চাল ডালগুলো ভিজতে ভিজতে এদিকে আমি মাংসগুলো ফ্রাই করে নিব। তার জন্য এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেলে করব, তাই আপনারাও ট্রাই করবেন সরিষার তেল দিয়েই করার। এবার আমি মাংসগুলো একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে মাংসের টেস্টটাও একটু ভালো আসে, আর তার উপরে তাড়াতাড়ি মাংসটা কিন্তু সিদ্ধও হয়ে যায়। আর এবার আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে 1 টেবিল চামচ মাংসের মশলা সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি এটা দিয়ে দিব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়েছে। এখানে ভাজার সাথে সাথেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই মাংসটা আলাদা করে আবার সিদ্ধ করার কোনো দরকার হবে না। তো আমি ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম হলে ফোড়ন হিসেবে এখানে তেজপাতা, 2টো এলাচ একটু ফেটিয়ে দিয়েছি, দারচিনির সাথে দিয়েছি। এগুলো নেড়েচেড়ে হালকা যখন একটা ফ্লেভার সুন্দর নাকে আসবে সে পর্যায়ে এখানে আমি 1
কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটেছি, তেমন বেশি কুচোনো না। তো এখানে কিন্তু 4টার মতো পেঁয়াজ আছে বড় সাইজের। তো পেঁয়াজটা এখানে একটু বাড়িয়ে দিলে কিন্তু পরবর্তীতে আর বাড়তি করে পেঁয়াজ বেরেস্তা এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না, এতেই টেস্টটা ভালো আসবে। তো আমি এর সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে আসবে আর নরমও হয়ে আসবে। যখন এরকম দেখুন পেঁয়াজ বেরেস্তার মতো কিছুটা হয়ে গেছে, সে পর্যায়ে কিন্তু আমি এর সাথে মশলা অ্যাড করব। এখানে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা 2 টেবিল চামচ আর রসুন বাটা ছিল 1 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সাথে ঝালের জন্য 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। অবশ্যই এখানে লাল মরিচের গুঁড়ো কিন্তু আপনারা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। তো ঝালের পরিমাণটা আমি যেহেতু কম দিয়েছি, তাই আপনারা চাইলেই বাড়িয়ে দিতে পারবেন বা কমিয়েও দিতে পারেন, অর্থাৎ ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি একটা মাংসের মশলা ব্যবহার করছি। এই যে পাশে লেখা, এই মশলাগুলোকে আমি হালকা প্যানে টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়োর মশলাটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অনেক টেস্ট হয় এই মশলাটা দিলে। তো এই মশলাটা দিলে আর বাড়তি কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সেজন্য একবারে যদি এই মশলাটা করে ঘরে রাখতে পারেন, তাহলে কিন্তু যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। শুধু কিন্তু মুখের কথা নয়, ট্রাই করলেই বুঝতে পারবেন। এরই মাঝে 2 মিনিটের মতো মশলাটাকে ঢেকে কষিয়ে নিয়েছি। আর যখন তেলতেলে ভাব উপরে চলে আসবে, তখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে এর সাথে মিক্স করে নিচ্ছি। আর এই যে চালটা যখন ভাজবেন, তখন কিন্তু বেশি ফ্রাই করে ভাজতে যাবেন না। যখন দেখবেন যে প্যানের গা থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে চালটা ভাজা পারফেক্টলি হয়েছে। এবার এর সাথে কিন্তু আমি স্বাদ মতো 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর সাথে এবার চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে, সেজন্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সবগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখানে 3 মিনিটের মতো চালটাকে আমি ভেজে নিয়েছি, এতেই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর সাথে জল দিয়ে দিব। তো জলের পরিমাণটা কিন্তু আপনার এখানে চাল যতটুকু আছে বা ডাল যতটুকু আছে সেগুলো মিলিয়ে কিন্তু এর ডাবল করে জল দিতে হবে। ডাল চাল মিলিয়ে কিন্তু আমার এখানে 5 কাপ হয়েছে। তো আমি কিন্তু এখানে ডাবল করে 10 কাপ জল দিয়ে দিয়েছি। অতএব এই জলের মেজারমেন্টটা কিন্তু সঠিক হতে হবে, না হলে কিন্তু হয়তো ডাল চালগুলো বেশি নরম হয়ে যাবে, নয়তো শুকনো হয়ে যাবে একদম। তো এই রেশিওটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। আর ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা এক্ষেত্রে খুব বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর যখন এরকম জালটা বাড়িয়ে দিয়ে সিদ্ধ করবেন, তখন দেখবেন যে 70% মতো সিদ্ধ হয়ে গেছে। তো একটু চামচের ডগায় নিয়ে তারপর দেখে নেবেন যে চালটা একটু চাপ দিলে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, বাট গলে যাচ্ছে না। এরকম যদি দেখেন তাহলেই বুঝবেন যে 70% সিদ্ধ হয়েছে। না হলে কিভাবে বুঝবেন যে 70% কিভাবে সিদ্ধ হলো? এই যে আমি চাপ দেওয়ার ফলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, বাট গলে যাচ্ছে না, সেক্ষেত্রে বুঝবেন 70% সিদ্ধ হয়েছে। আর চালটা 70% যখন সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু একটুও দেরি করা যাবে না। সাথে সাথে মাংসগুলো এর সাথে অ্যাড করে দিতে হবে। আর সাথে সাথেই ভালো করে নেড়ে নিচে একটা তাওয়া বসিয়ে তার উপর দিয়ে এটা রেখে 10 মিনিট ধরে একদম লো আঁচে কিন্তু রেখে দিতে হবে। তার আগে আমি এর উপর দিয়ে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, তাই হাতের কাছে ঘি থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে তাতে কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে এবার ওই যে বলেছিলাম তাওয়ার উপরে বসাবো। তো এর উপরে বসিয়ে চুলার আঁচটা একদম সর্বোচ্চ লোতে থাকবে। চুলার আঁচটা এক্ষেত্রে কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম সর্বোচ্চ লোতে করে 10 মিনিট আমি এভাবে রেখে দিয়েছি। আর তারই মাঝে কিন্তু ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে গেছে, সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ঢেকে এবার চুলার ফ্লেমটা কিন্তু অফ করে আবার 10 মিনিট রেখে দিয়েছি। এবার কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই অফ করে 10 মিনিট রাখবেন।
আর এরই মাঝে আমার এই যে ভুনা খিচুড়ি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু প্রতিদিনের এরকম টিপস সহকারে সব রেসিপিগুলো পাবেন, নয়তো কিন্তু পাবেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। তো এখন যেরকম আছে তার থেকেও কিন্তু নামানোর পর আরও ঝরঝরে হয়ে যাবে। তো আপনাদের দেখালেই আপনারা বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন, আর মশলাগুলো কিন্তু এইভাবেই ব্যবহার করবেন, ঠিক মাংসের মশলাটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।